রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বিরা কি ঘুমিয়ে গেছেন নাকি? সালামের উত্তরের আওয়াজে বোঝা যায় অনেকের ঘুম চলে আসছে। আমি আবারও সালাম দেব, আপনারা উত্তর দিবেন একটু সুন্দর করে, যেন আমি মাহফিলের এই আওয়াজে বুঝতে পারে যে কিছু মুজাহিদ, কিছু সৈনিক, কিছু তৌহিদি জনতা এখনো আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে এখনো ময়দানে আছে। আবারও সালাম দেব, আপনারা উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একটু বাড়ছে আওয়াজটা। আল্লাহু আকবার। বলে ময়দানে আসলে আওয়াজ নিবিলুপ হয়ে যায়, আওয়াজের টেম্পার কমে যায়। কিন্তু এই যে হাসিমপুর চৌরাস্তা বাজারে যায় দেখবেন এখনো কিছু দোকান সাস্টেল আছে, ওইখানে রাজনীতির আলাপ, এরপরে বিভিন্ন গল্প গুজব এমন আওয়াজে হচ্ছে, মানে ওইখানে গেলে বোঝা যায় যে ক্ষমতা কার কতটুকু। বলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজনীতির মহল হইল বর্তমানে সাস্টেল গুলা। কথা বলে ঠিক না বেঠিক? রাতের 12টা বাজলেও সাস্টেলে এরকম বড় বড় রাজনীতিবিদ পাওয়া যায়। কিন্তু মাহফিলের ময়দানে আসলে যদি বলা হয় সালামের উত্তরটা সুন্দর করে দেন, আওয়াজ ডাউন হয়ে যায়। যদি বলা হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেন, আওয়াজ কি হয়ে যায়? ডাউন হয়ে যায়। রাগ করতেছেন আপনারা? মানে কষ্ট নেন না, আমি আপনাদের এলাকার জামাই, রাগ করে কোনো লাভ নাই। জামাইরা একটু টেরায় কথা বলে, ঠিক না বেঠিক? জানে এলাকার জামাই, এখানে কেউ অভিযোগ করার, কেউ মামলা হামলা করার টাইম নেই। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। বলেন আমিন। আর যদি আওয়াজ করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. قال النبي صلى الله عليه وسلم إذا صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, একটু মহব্বতের সাথে রব্বে কারীমকে একটু ডাক দিব, রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? এই আসমান জমিনের রাজত্ব কার হাতে? আওয়াজ করে বলেন, কার হাতে? আমরা যে এখানে বসে আছি আমাদেরকে দেখতেছেন কে? এই যে বলতেছি, বলা, দেখা, শোনা সবকিছু একসাথে পরিচালনা করেন কে? আল্লাহ। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে এই মুবারক মজলিসে আসার, বসার, বিচার কথা বলা এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। গুবরা বাইতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা মরহুম ইব্রাহিম তালুকদার সাহেবের বাড়ি সংলগ্ন 10 নং শীতলা গৌরীপুর ময়মনসিংহ। আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের হযরত মাওলানা মুফতি ইসমাইল ইব্রাহিম দামাত বারাকাতুহু
আমি বিগত 3 বছর ধরে হুজুরের কথা অনেক শুনেছি আমার শ্বশুর সাহেবের কাছে এবং আমার বিবি সাহেবের কাছে হুজুরের কথা অনেক শুনছি, হুজুরের প্রশংসা প্রতিনিয়ত শুনতাম। কিন্তু ইদানিং হুজুরের সাথে কিছুদিন চলাফেরার দ্বারা আমার হুজুরের প্রতি আস্থা মহব্বত আরো বেড়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, হুজুরের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আপনাদের এলাকার গর্ব আমাদের মুরব্বী উস্তাদ তুল্য, যদিও আমি সরাসরি হুজুরের কাছে পড়ি নাই, কিন্তু আমার ওয়াইফ হুজুরের কাছে পড়ছেন। অত্যন্ত স্নেহের মহব্বতের আমি হুজুরের খাদমাতকে আল্লাহ যেন আরো দারাজ করে দেন, আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। আমি সবসময় দোয়া করি, আপনাদের কাছে হুজুরের জন্য দোয়া প্রার্থী, আল্লাহ যেন হুজুরের খাদমতকে কবুল করে পড়েন, আমিন। সম্মানিত হাজির, সময়ের সংক্ষিপ্ত পরিচয়ে লম্বা কোনো আলোচনা নয়, 2-4টি কথা সংক্ষেপে বলার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, দিলের কানে বোঝার নিয়তে আমলের নিয়তে শোনার চেষ্টা করি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা কোন বংশে, কে কোন বংশে, কে কালো কে লম্বা, কে সুন্দর কে সুশ্রী, কে ভুইয়া বংশে, কে খান বংশের, কে তালুকদার বংশের, আল্লাহর কাছে কোন বংশ দিয়া, আল্লাহর কাছে কোন রং আর ঢং দিয়া সুরত দিয়া বিচার হয় না। বলেন আল্লাহর কাছে রং ঢং দিয়ে বিচার হয়? আল্লাহর কাছে রং ঢং দিয়া বিচার হয় না। আল্লাহর কাছে বিচার হয় তাকওয়া দিয়া। আল্লাহর কাছে বিচার হয় কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মাঝে যেই পরিমাণ তাকওয়া, যার অন্তরে যত বেশি তাকওয়া, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। এজন্য তাকওয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই, তাকওয়া ছাড়া বুজুর্গ হতে পারে নাই, তাকওয়া ছাড়া পীর হতে পারে নাই, তাকওয়া ছাড়া কোন আলেম হতে পারে নাই, তাকওয়া ছাড়া কোন মুফতি হতে পারে না। কারণ মুফতি সাহেবকে মুফতি বানানোর জন্য আগে তাকওয়ার বয়ান দেওয়া হয়, তাকওয়ার শিক্ষা দেওয়া হয়। আলেমকে আলেম বানানোর আগে ওই আলেমকে আগে তাকওয়ার বয়ান দেওয়া হয়। এজন্য তাকওয়া, যার যত বেশি তাকওয়া তার দাম আল্লাহর কাছে তত বেশি। এবার বলবেন হুজুর তাকওয়া কি জিনিস? তাকওয়ার শাব্দিক অর্থ হইল আল্লাহ তাআলার ভয়। বলে তাকওয়ার শাব্দিক অর্থ কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে নাই সে কোনোদিন মুত্তাকি হতে পারে না। আর আল্লাহর ভয় কিভাবে আসবে? আল্লাহর ভয় আসার পদ্ধতি কি? তাকওয়া অর্জন করার সহজ পদ্ধতি, তাকওয়া অর্জন করার মুত্তাকি হওয়ার 2টা উপায়। কয়টা উপায় বলেন? মুত্তাকি হওয়ার জন্য 2টা পদ্ধতি অবলম্বন করতে হবে। 1 নম্বর, মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল গুনাহকে ছাড়তে হবে। বলেন গুনাহকে কি করতে হবে? গুনাহকে মাইনাস করতে হবে। কেউ যদি গুনাহকে মাইনাস করতে না পারে, আরে জীবনের সাথে গুনাহকে জড়ায় রাখে, গুনাহ মুক্ত জিন্দেগি যদি তুমি যাপন করতে না পারো, তাহলে তুমি মুত্তাকি হওয়ার আশা করিও না, তুমি প্রকৃত মুসলমান হওয়ার আশা করিও না। এ বান্দা, আল্লাহর ভয়ে, কার ভয়ে বলে? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে হবে। এই গুবরা বাইতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মাহফিল থেকে
যদি এই নিয়তটা নিয়ে বাড়িতে ফিরে যেতে না পারো, আলী বাইতুল কোরআন মাদ্রাসার মাহফিলে আসার আগে আমি গুনাহগার ছিলাম, কিন্তু এই মাহফিল থেকে তওবা করে বাড়িতে ফিরে যাইব, আর জীবনে আমি আর গুনাহ করব না, এরকম নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। যদি আর গুনাহ না করার নিয়ত করতে পারি, গুনাহ না করার দৃঢ় সংকল্প নিয়ে যদি বাড়িতে ফিরতে পারি, তাহলে আল্লাহ আমার নামটা মুত্তাকিদের খাতায় উঠায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কার খাতায় উঠায়া দিবেন বলেন? মুত্তাকিদের খাতায় উঠায়া দিবেন। এজন্য তাকওয়াবান হওয়ার, মুত্তাকি হওয়ার 1 নাম্বার চ্যালেঞ্জ, আমি মুসলমান হিসাবে আমার সাথে গুনাহের কোন সম্পর্ক থাকবে, গুনাহের কোন সম্পর্ক থাকবে না। এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা গুনাহ ছাড়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো হাত তুলে দেখাই। আল্লাহ বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে বলেন আমিন। হাত নামান। সবাই কিন্তু আমরা নিয়ত করে গেছি আজ থেকে আর গুনাহ করব না, কারণ গুনাহ ছাড়া গুনাহ বাদ দেওয়া ছাড়া মুত্তাকি হওয়া যায় না। 1 নাম্বার চ্যালেঞ্জ গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার চ্যালেঞ্জ নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি হওয়ার 2 নাম্বার চ্যালেঞ্জ কি? আওয়াজ করে বলেন 2 নাম্বার চ্যালেঞ্জ কি? 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে, 2 নাম্বার নেক আমল করতে হবে। নেক আমল এই বাজানরা ভিতরে এসে পড়ে। আরে কালকা 31 তারিখ 12টা 1 মিনিটে বলে এগুলো তো শহরে হয়, মানে গ্রামের ভিতরে হয় না নাকি? আচ্ছা যাই হোক, এটা যুবক কোরআন আরে আতশবাজি করবে, এই করবে সেই করবে, ফটকা ফুটাবে। আরে ফটকা ফুটানোর মর্যাদা বুঝে, আতশবাজি করার মর্যাদা বুঝে, কিন্তু গুনাহ ছাইরা আল্লাহর হুকুম মানতে হবে, নেক আমল করতে হবে, মুত্তাকি হয়ে কবরে যাইতে হবে। বাজানরা, এ আমার যুবক ভাইরা, আমার পর্যটনের মা বোনেরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এই কথাটা তোমাদেরকে আর কত বোঝাবো? আরে এই আতশবাজিতে, এই ধোঁকাবাজিতে কোনো ফায়দা নাই। নামাজে চলে আসো, আরে গুনার পথ ছেড়ে দাও, নেকের পথে চলে আসো, আল্লাহ তোমাকে মুত্তাকি বানায় কবরে নেবেন। কিন্তু আমরা ধোঁকাবাজির মধ্যে আছি, সাময়িক রঙ্গলীলার মধ্যে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? বলেন মুত্তাকি হওয়ার 2 নাম্বার চ্যালেঞ্জ। 2 নাম্বার চ্যালেঞ্জ বলেন, 2 নাম্বার চ্যালেঞ্জ হলো নেক আমল ছাড়া যাবে না। এবার বলেন ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত আমাদের গুনাহের সাথে কেমন সম্পর্ক, আর নেক আমলের সাথে সম্পর্কটা কেমন, হিসাব কিন্তু মিলে যাবে। মাহফিল শেষ করে বাড়িতে যাওয়া ঘুমানোর আগে বালিশে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন সারাদিন আপনার দ্বারা গুনাহ কেমন হয়েছে, নেক আমল কেমন হয়েছে। গুনাহ যদি বেশি হয়ে থাকে আপনি নিজেকে মুত্তাকি দাবি করতে পারেন না। আরে নেক আমল যদি কম হয়ে থাকে আপনি নিজেকে মুত্তাকি দাবি করতে পারেন না। মুত্তাকি দাবি করার জন্য আরে গুনাহের সাথে সম্পর্ক হবে না, নেক আমলের সাথে সম্পর্ক হবে, নেক আমল করনেওয়ালাদের সাথে সম্পর্ক হবে, নেক আমল করতে হবে। এবার বলবেন হুজুর ওয়াজ করা তো সহজ, ওয়াজ করা কি? ওয়াজ করা সহজ। এখন বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই, মাহফিলের অভাব নাই, কিন্তু গুনার কথা ছাড়তে বলে খালি শোনার মধ্যেই থাকে। এখান থেকে বয়ান করে উঠার পরে বলে কি বলবে অমুকের জামাই ভালো কথা বলছে, অমুকের জামাই সঠিক কথা বলছে, কিন্তু কি বলছে কোন আমল করার বিষয় আছে কিনা এইটার চিন্তা কেউ কখনো করে না। ঠিক না ঠিক? মাহফিল করে এরকম হয়ে গেছে, শ্রোতারা শুনে কোন বক্তার কণ্ঠ ভালো, বয়ান ভালো, বাস কণ্ঠের মধ্যে হারিয়ে যায়, কিন্তু কি বললো আমল করে কি আছে সেটার জন্য চিন্তা কেউ করে না। আমার বাবাজিরা বলতেছিলাম 2 নম্বর চ্যালেঞ্জ নেক আমল করতে হবে।
এখন বললেন হুজুর এটা তো অনেক বড় চ্যালেঞ্জ, কেমনে গ্রহণ করবো? নেক আমল করা তো কঠিন, চাই আমাদের মধ্যে থাকি, এখন কি করা? নেক আমল করা তো কঠিন, খালি মুখটা বললেই হবে না। আপনি তো যখন যে বলতে পারতেছেন বলা সহজ, কিন্তু আপনি আমার জায়গায় আইসে দেখেন, আমি একজন দিন মজুর, আমি একজন কামরা, আমি একজন অমুক তমুক। আপনি হুজুর, আপনি তো চেয়ারে বসে বয়ান করেন, আপনাকে তো আল্লাহ চেয়ার দিয়ে দিছে, আপনি আমার জায়গায় আইসে দেখেন নেক আমল কয়টা করতে পারেন। এরকম যুক্তি অনেকের কাছে আছে না নাই? আমার বাবাদের সহজ করে দিচ্ছি। নেক আমলের মধ্যে উম্মুল আমাল, উম্মুল আমাল কি বলছি বলেন? উম্মুল আমাল মানে সকল নেক আমলের মা। ওই সকল নেক আমলের মা কোনটা, কে বলতে পারবেন? একটু আওয়াজ করে বলেন। কি উম্মুল আমাল? কি? নামাজ। উম্মুল আমাল কি বলেন? নামাজ। নবীজি বলেন সকল নেক আমলের মধ্যে সেরা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হইল নামাজ। আল্লাহ নবীকে এক সাহাবী লক্ষ্য করে বললেন, ও আল্লাহ নবী, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি, সবচাইতে প্রিয় আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ, প্রিয়, পছন্দনীয় আমল হইল বান্দার নামাজ। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, এরপরে সবচাইতে দামি আমল কোনটা আল্লাহর কাছে? আল্লাহ নবী বললেন, বাবা মার সাথে ভালো আচরণ। বাবা মার সাথে 2 নম্বর পর্যায়ে দামি আমল। 3 নম্বর পর্যায়ে শ্রেষ্ঠ এবং দামি আমল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করার বলে নবীজি উত্তর দিলেন, ইয়া আল্লাহ, কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য 3 নম্বর শ্রেষ্ঠ আমল হইল জিহাদ। সুবহানাল্লাহ বলেন। ভারতের নরেন্দ্র মোদী সরকার যদি আমাদের দেশকে দখল করতে চায়, কাফের বেঈমানদের দখলে নিতে চায়, তখন উলামায়ে কেরাম যখন ডাক দিবে, দ্বীনের জন্য জিহাদ করতে হবে। জিহাদ করার জন্য, আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, আমরা আমাদের ইসলাম এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ইমানের বলে বলিয়ান হয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করে পড়েন আমিন। আমার বাবাজিরা, নেক আমল ছাড়া যাবে না। এখন সব নেক আমল করা তো সম্ভব না। অনেকের যুক্তি হইল, এত নেক আমল করা সম্ভব না, সরকারি বইয়া দেন। সরকারে কিভাবে নেক আমলকে ধরে রাখা যায় বইলা দেন। বাবাজিরা, গুনাহ ছাড়তে হবে, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, মুত্তাকিন হতে চাও, আল্লাহ তাআলার দরবারে যদি নিজেকে মুত্তাকি হিসেবে দান করতে চাও, তাহলে তোমার 2 নম্বর বড় চ্যালেঞ্জ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আর মিস হবে না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি তো হাত তুলে দেখায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মৃত্যু পর্যন্ত যেন আদায় করতে পারি তৌফিক দান করে বলেন আমিন। আমার বাবাদিরা, বড় চ্যালেঞ্জ। এবার বললেন, হুজুর এত আমল তো শুধু নামাজের কথা কেন বলেন? আগের হুজুর নামাজের কথা বলছে, এর আগের হুজুর নামাজের কথা বলছে, এখন আপনি আইছেন ছোট হুজুর আইসা নামাজের কথা বল। এত নামাজের সবাই গেলে নামাজের কথা বল, কে আর আমল নাই? আমার বাবাদিরা, নামাজের কথা কোরআনের মধ্যে একটা হিকমত আছে। উলামায়ে কেরামরা নামাজের কথা বারবার বেশি বেশি বলার কারণটা কি আপনাকে বুঝতে হবে। এই জন্য এটা, এই হিকমতটা আমাদের কাছে নয়, আল্লাহর নবীর কাছে। কার কাছে? উলামায়ে কেরামরা নামাজের কথা বেশি বেশি কেন বলে, এই হিকমতটা, এই কারণটা কি আমি দর্শাবো নাকি আল্লাহর নবী বলবেন? চলুন তাহলে আল্লাহর নবী এই ব্যাপারে কি বলছে একটু বুঝি। আল্লাহর নবী বলে, আর উলামায়ে কেরামরা নামাজের কথা বেশি বেশি কেন বলে? নবীর হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়। নবীজি বলেন, ইযা সাল্লুহাত সাল্লুহাসাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আরে যার নামাজ ঠিক তার সব ঠিক, সুবহানাল্লাহ বলেন। যার নামাজ ঠিক তার সব ঠিক,
যার নামাজে ভেজাল তার সব জায়গায় ভেজাল। নামাজ ঠিক মানে কি সব ঠিক, যার নামাজে ভেজাল তার সব জায়গায় ভেজাল। এই কথা আমার না নবীজির কথা, মুসলিম শরীফের বর্ণনা। নবীজি বলেন যার নামাজ ঠিক আছে তার অন্যান্য আমলগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যার নামাজের মধ্যে অবহেলা, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত বেশি যত্নবান তার অন্যান্য আমলও তত ভালো হয়। এখন নামাজ বাদ দিয়া শুধু খালি পীরের দরবারে দৌড়াদৌড়ি, বাবার দরবারে বছরে একটা গরু দিলেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, এইরকম হাদিস যারা দেয়, এইরকম আশা ভরসা নিয়ে যারা ঘোরাফেরা করি, এরা ছাগলের 3 নাম্বার বাচ্চার চাইতে আরো নগণ্য। বলে বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, নামাজের ব্যাপারে যে যত যত্নবান দেখবেন তার অন্যান্য আমলও ঠিক আছে। আরে নামাজের ব্যাপারে যে যত যত্নবান তার অন্যান্য আমলও কি আছে, ঠিক আছে। দেখবেন নামাজের ব্যাপারে যার যত অবহেলা তার অন্যান্য আমলের ব্যাপারে অবহেলা। কি প্রমাণ আপনাদের প্রত্যেকে নিজেদের কাছে আছে। আমি যদি নামাজের ব্যাপারে অবহেলা করে থাকি তাহলে অন্যান্য আমলের ব্যাপারে আমার অবহেলা থাকবে কি থাকবে না? নবীজির হাদিস সত্য না মিথ্যা? নবীজি যেটা 1400 বছর আগে বলে গেছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের আমলের সাথে মিলান যে নবীজি বলছেন নামাজ ঠিক মানে সব ঠিক, নামাজের ব্যাপার মানে সব জায়গায় দেবেন। এই কথাটার সাথে আপনারা আমরা প্রত্যেকেই মিলাইতে বলবো যে আমার জায়গা থেকে আমার অবস্থানটা কি। যার যে অবস্থান তার অন্যান্য আমাদের একই অবস্থান, ঠিক না ভাই? ঠিক। আপনারা নিজেদের সাথে মিলাইতে পারতেছেন? মিলাইবেন, কথাগুলো মিলাইবেন, আমার কথা মিলাইতে হবে না, নবীর কথা মিলাইবেন। এজন্য নামাজের ব্যাপারে যে পরিমাণ যত্নবান তার অন্যান্য আমলের ব্যাপারে সেই পরিমাণ যত্নবান। আরে মুত্তাকি হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল যেটা, মুসলমান হিসাবে আমি সাধারণ মুসলমান, আমি দাবি মুসলমান না, আমি সাধারণ মুসলমান হিসাবে কিভাবে আমি মুত্তাকি হইয়া জান্নাত কামাই কইরা আল্লাহ তাআলার কাজ করায় দাঁড়াবো, এই জন্য আমাকে শর্টকাটের আমল দিয়া দেন। বাবারে, তোমার এই শর্টকাটে মুত্তাকি বানানোর জন্য, সহজ আল্লাহ তোমার মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তোমার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। বলেন এই 5 ওয়াক্ত নামাজ কি সহজ না কঠিন? আওয়াজ করে বলবেন সহজ না কঠিন? কিন্তু আমাদের কাছে কঠিন হয়ে গেছে। এই নামাজটা যার কাছে যত বেশি কঠিন হবে তার জন্য জান্নাতটাও তত কঠিন হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এই নামাজটাকে যে যত দূরে করতে মনে করবে, এই নামাজটাকে যে যত দূরে রাখবে তার জান্নাতটাও তার থেকে তত দূরে চলে যাবে। এজন্য বাবাজিরা, আজকের এই মাহফিল থেকে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করব যে আমি মুত্তাকি হওয়ার জন্য আমি নামাজ প্রতিষ্ঠা করব, আমি নামাজের ব্যাপারে অবহেলা করব না। আমার নামাজ যদি ঠিক হয়ে যায় আমার অন্যান্য আমলগুলোও ঠিক হয়ে যাবে। এজন্য নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, নামাজকে সময় মতো আদায় করে আমি যেন আমার নামটা মুত্তাকিদের খাতায় উঠাতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহু আকবার কাবীরা। এবার আসেন নামাজি বন্ধুরা, নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায় না। বলেন নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায়? আপনি নামাজ পড়েন না, সব আমল করেন, বলেন আপনি মুত্তাকি হইতে পারলেন? আপনি নামাজ পড়েন না কিন্তু 350 মডেল মসজিদ বানাই দিচ্ছেন, মুত্তাকি হওয়া যাবে? আপনি নামাজ পড়েন না, ওই গুগরা বাইতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার জন্য 10 লক্ষ টাকা দান করে দিচ্ছেন, বলেন মুত্তাকি হওয়া যাবে? মুত্তাকি হওয়ার জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায় না। আর নামাজ পড়লে মুত্তাকি হইতে হইলে আরেকটু শর্ত আছে। বলে যেন তেন নামাজ পড়লে হবে না, যেন তেন নামাজ পড়লে হবে। মুত্তাকি হওয়ার মানে হইল
নামাজ পড়তে হবে, নেকামল করতে হবে। নেকামল করতে সেরা আমল নামাজ, আর নামাজটাকে সবার প্রতি লক্ষ্য রেখে পড়তে হবে। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এখন যোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ যোহর মাগরিবের সময় করলে হবে? বলেন নামাজটা গুরুত্ব দিয়া যোহরের টাইমে, আসরের টাইমে পড়তে হবে, তাহলে আমি মুত্তাকি হতে পারবো। এক নাম্বার চ্যালেঞ্জ, গুনাহ ছাড়তে হবে। নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল নামাজকে কি করতে হবে? করতে হবে, তাহলে মুত্তাকি হওয়া যাবে। মুত্তাকি হওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে, কবরের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। বলে কবরের কথা বেশি বেশি স্মরণ করবো কেন? বলে কবরের কথা এই জন্য স্মরণ করবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের উপর দিয়া এমন কোনদিন অতিবাহিত হয় না যেদিন কবর দুনিয়াবাসীদেরকে লক্ষ্য করে এই কথার ঘোষণা দেয় না যে আমি কবর কীট পতঙ্গের ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর বড় ভয়ঙ্কর জায়গা। বলে আমার কাছে যদি কোনো নেককার নেক আমল দিয়া নেককার হইয়া নামাজি হইয়া কবরে আসে, আমি কবর তার জন্য প্রশস্ত হইয়া যাব। বলে কবর এমন প্রশস্ত হবে, বলে তার দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ওই মুত্তাকি নামাজি মুসলমানের জন্য কবরটা প্রশস্ত হয়ে যাবে। তার কবরের সাথে জান্নাতের দরজাগুলো কালেকশন হয়ে যাবে, তার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণ আর বাতাস ওই নামাজি মুত্তাকি মুসলমানের কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আর ওই বক্তার নাফরমান বেনামাজি নাফরমান বেনামাজিদের ব্যাপারে কবর ঘোষণা করতে থাকে, আমি কবর ওই বেনামাজির জন্য, ওই মুত্তাকিদের জন্য, ওই বেনামাজির জন্য, নাফরমানের জন্য বড় ভয়ঙ্কর। বলে কেমন ভয়ঙ্কর? যখন বেনামাজি বক্তার নাফরমানকে কবরে রাখা হবে, নাফরমানকে কবরে রাখার সাথে সাথে কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, বলে কবর বলবে ওই বেনামাজিকে কবরে রাখার সাথে সাথে, ওই নাফরমানকে কবরে রাখার সাথে সাথে কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, বলে কবরের মাটির চাপের কারণে ওই নাফরমানের বাম পাশের পাজরের হাড়গুলা ডান পাশে ঢুকে যাবে, ডান পাশের তার পাজরের হাড়গুলা বাম পাশে ঢুকে যাবে। এভাবে কবর তাকে শাস্তি দিতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আরে মুত্তাকি হই নাই, আরে নামাজি হই নাই, আরে বেনামাজি হইয়া কবরে রাখার পরে ওই বেনামাজির কবরে ৯৯টা, কোন হাদিসে আছে ৯৯টা, কোন হাদিসে আছে ৭০টা। কয়টা বলেন? ৭০টা অজগর বিষাক্ত সাপ ওই বেনামাজি নাফরমানের জন্য নির্ধারণ করা হবে। ওই বেনামাজি নাফরমানকে কবরে রাখার সাথে সাথে ওই ৯৯টা অজগর সাপ তাকে দংশন করতে থাকে আর বলতে থাকবে, আরে কিরকম বিষাক্ত অজগর সাপ? ওই ৯৯টা সাপের একটা সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফলাইতো, একবার শ্বাস ফলানোর সাথে সাথে এই দুনিয়াতে কোনো ঘাস জন্মাইতো না। এমন বিষাক্ত অজগর সাপ একসাথে তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আরে নাফরমান, তুই যদি দুনিয়াতে নামাজ পড়া মুত্তাকি হইয়া কবরে আসতি, নেককার হইয়া কবরে আসতি, তাহলে আমাদের এই ডিউটি করা লাগতো না। এইভাবে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত এইভাবে তাকে লাগাতার ওই বিষাক্ত সাপগুলা দংশন করতে থাকবে। জাহান্নামের বিষাক্ত সাপের ছোবলে তার দিন কাটাতে হবে। জুড়ে জুড়ে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আমার প্রিয় হাজিরিন, এজন্য কবরে যায় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, সোজাসুজি জান্নাতে যাওয়ার জন্য বলেন বলা চ্যালেঞ্জ, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। এখন নামাজকে কিভাবে করবো? নামাজকে খুশুর সাথে করতে হবে। এটা শুনেন, নামাজকে মুত্তাকি হওয়ার জন্য খুশুওয়ালা নামাজি হইতে হবে। বলেন আরেকটা শর্ত কি? মুত্তাকি হওয়ার জন্য খুশুওয়ালা নামাজি হইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 18 নম্বর পারায় প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা
والذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলেন ওই সকল মুমিনরা সফল মুমিন যারা তাদের নামাজের মধ্যে খুশু অর্জন করতে পেরেছে যারা তাদের নামাজের মধ্যে খুশু অর্জন করতে পেরেছে তারাই সফল তারা মুত্তাকি মুমিন হয়ে কবরে যাবে আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরের সাথে ডাইরেক্ট জান্নাতের কালেকশন করে দিবে চিল্লায় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় হাজির এমন খুশুওয়ালা নামাজ কোনটা নামাজের খুশু কি জিনিস তাফসীরের আলোকে 5 মিনিটে ব্যাখ্যা দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যে খাশিউন এখানে খুশু শব্দের শাব্দিক অর্থ হলো বিনয় হওয়া নম্র হওয়া শরীয়তের পরিভাষায় তাফসীরে বয়ানুল কোরআনের মধ্যে উল্লেখ আছে শরীয়তের পরিভাষায় খুশু বলা হয় নামাজি ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুর কল্পনাকে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা নামাজি ব্যক্তি নামাজের মধ্যে শুধু কার কল্পনা করবে বলেন আল্লাহ পাকের কল্পনা করবে অন্য কোনো কিছুর কল্পনা অন্তরে জায়গা দেওয়া যাবে না ইচ্ছাকৃতভাবে দেওয়া তো যাবেই না যদি ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে নামাজের খুশি নষ্ট হয়ে যাবে ওই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এবং সাথে সাথে আরেকটা কাজ করতে হবে নামাজের মধ্যে কোনো নড়াচড়া করা যাবে না এটা মুফাসসিরে কুরআন আল্লামা মাযহারি তাফসীরে মাযহারি নামক কিতাবের মধ্যে একটা বর্ণনা আনছেন আল্লামা আমর ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন নামাজি ব্যক্তি নামাজে থাকা অবস্থায় তার অন্তরটা আল্লাহর দিকে থাকবে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির থাকবে এভাবে যদি কেউ নামাজ আদায় করে তাহলে তার নামাজটা খুশুওয়ালা নামাজ হবে আর এইভাবে খুশুওয়ালা নামাজ পড়া মুত্তাকি মুমিন হওয়া যাবে আর মুত্তাকি মুমিন হইলে ঠিকানা কোথায় হবে জান্নাতে হবে আমার প্রিয় হাজিরিন আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি এই খুশুর ব্যাখ্যা করতে গিয়া উনি উল্লেখ করেন যে খুশুওয়ালা নামাজ হইল ওই নামাজ যেই নামাজের মধ্যে নামাজের একটি দাঁড়ানো অবস্থায় তার দৃষ্টি থাকে নিচে অর্থাৎ সেজদার জায়গায় এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির থাকে এইভাবে যারা নামাজ পড়ে তাদের নামাজটা খুশুওয়ালা নামাজ আরেকজন প্রখ্যাত আলেম দ্বীন বুজুর্গ আল্লামা হযরত আতা ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই খুশুর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে নামাজি ব্যক্তি নামাজে থাকা অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা না করা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা না করা এবার বলবেন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা কেমন জিনিস দেখেন অনেক সময় পাঞ্জাবির বাস ঠিক করে এরপরে আটা ঠিক করে এরপরে কখনো ডান পায়ের উপরে ভর করে নামাজ পড়ে কখনো বাম পায়ের উপরে ভর করে নামাজ পড়ে খেলায়া ধুলায়া নামাজ পড়ে এইভাবে যারা নামাজ পড়ে তারা মূলত তাদের অঙ্গ নিয়ে খেলাধুলা করে এরকম ফাইজলামি নামাজের মধ্যে করা যাবে না একজন চেয়ারম্যান সাহেবের সামনে গেলে আপনি কি পাঞ্জাবির বাস ঠিক করে চিন্তা করেন নাকি খুব অত্যন্ত আদবের সাথে জানানোর নিয়ত করেন দেখেন সাধারণ চেয়ারম্যানের কাছে গেলে যদি এত আদবের প্রতি লক্ষ্য রাখা হয় তাহলে আমি তো রাজা বিরাজের রাজা আল্লাহর সামনে দাঁড়াইছি তাহলে সেখানে কি আদব লাগবে না অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এরকম খেলাধুলা করা যাবে না আমার প্রিয় হাজিরিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বলে নামাজি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়ানো অবস্থায় তার দৃষ্টিটা সেজদার জায়গায় রাখে এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির রাখে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি রহমতের দৃষ্টি ওই নামাজি ব্যক্তির উপরে নিবদ্ধ থাকে সুবহানাল্লাহ বলেন নামাজি ব্যক্তি যখনই এদিক ওদিক নামাজের মধ্যে তাকায় সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি রহমতের দৃষ্টি ওই নামাজি ব্যক্তির উপর থেকে সরে যায় তার মানে বোঝা গেল খুশি নষ্ট হয়ে গেছে নামাজে দাঁড়ানো অবস্থায় এদিক ওদিক তাকানো যাবে বলেন এদিক ওদিক তাকানো যাবে এদিক ওদিক তাকায় যদি নামাজ পড়ি তাহলে নামাজটা খুশিওয়ালা নামাজ হবে না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনাস তুমি নামাজ পড়া অবস্থায় তোমার দৃষ্টি যেন অবশ্যই সেজদার জায়গায় থাকে এদিক ওদিক তাকায় নামাজ পড়বে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজে দাঁড়িয়ে খেলা করতে দেখিয়া নবীজি বললেন লাউ খাশাআ কলবুন হাদা লা খাশাআত জাওয়ারিহু
নবীজি বললেন এই ব্যক্তির মনোযোগ যদি নামাজের মধ্যে থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো স্থির থাকতো। তার মানে নবীজি বুঝাইতে চাইলেন এই ব্যক্তির মনোযোগ নামাজের মধ্যে নাই, এই ব্যক্তির মনোযোগ হচ্ছে দাঁড়ির মধ্যে। দেখবেন নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ে এরকম খেলাধুলা করে না, এভাবে দাঁড়িয়ে বাস করে কানে হাতটা করে টুপি খুলে আবার লাগায়, কত ধরনের ভঙ্গি সঙ্গী ভঙ্গি যে নামাজের মধ্যে করে, এগুলো করা যাবে না। এইভাবে হেলে খেলা অবহেলা অলসতার সাথে যদি আমরা নামাজ পড়ি তাহলে ওই নামাজটা খুশওয়ালা নামাজ হবে না। আর নামাজ যদি খুশওয়ালা নামাজ না হয় তাহলে মুত্তাকি হওয়া যাবে না। আর মুত্তাকি হতে না পারলে কবরে যাওয়ার পরে ওই নামাজ দিয়ে জান্নাতে তো যাবই না, জান্নাতের বারান্দায় আমাদের জায়গা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার খুশওয়ালা নামাজ পড়া আমরা যেন মুত্তাকি মুসলমান হইয়া কবরে গিয়ে আল্লাহর সেই আমাদের মামুর বাড়ি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি আমরা যেন আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাতে আমরা জায়গা করে দিতে পারি। সেইভাবে নামাজ আদায় করে অন্যান্য নেক আমলগুলো ঠিক করে গুনাহের পথ থেকে বেঁচে থেকে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের রাস্তায় চলার এবং খুশওয়ালা নামাজ বানানোর তৌফিক দান করে। একটু আওয়াজ করে সবাই জুড়ে সুরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।